আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ডাটাবেজে যদি কিছু পরিমাণ ডাটা থাকে, সেখান থেকে যদি আমাদের প্রয়োজন হয় মিনিমাম ডাটাকে নিয়ে আসা বা ম্যাক্সিমাম ডাটাকে নিয়ে আসা, অথবা অ্যাভারেজ অথবা সামেশন হোয়াটএভার, এই যে কার্যক্রমগুলো আছে না, এই যে অপারেশনগুলো আছে, এগুলো কীভাবে চালানো হয় এইগুলো আমরা আজকে দেখলাম। সো একটা টেবিলের মধ্যে ধরেন একটা স্টুডেন্ট টেবিল আছে। এই স্টুডেন্ট টেবিলের মধ্যে হিউজ অফ অ্যামাউন্ট কি আছে, ডাটা আছে। সো স্টুডেন্ট টেবিল বাদ দিলাম, ধরেন একটা এমপ্লয়ি টেবিল আছে। এমপ্লয়ি তার মানে এমপ্লয়ি টেবিলের মধ্যে কি থাকবে, একটা এমপ্লয়ির নাম থাকবে, একটা এমপ্লয়ির ডেজিগনেশন থাকবে এবং একটা এমপ্লয়ির ধরেন মান্থলি স্যালারি থাকবে। সো এখন আমি এটা বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা টেবিল দুই আগে আঁকি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন একটা এমপ্লয়ি টেবিল দুদিন আমি আঁকি। ধরেন এমপ্লয়ি টেবিলের সাধারণত কি থাকতে পারে হচ্ছে নেম। হ্যাঁ, নেম থাকতে পারে। এরপরে কি থাকতে পারে, এমপ্লয়ির একটা ডেজিগনেশন থাকতে পারে, অর্থাৎ কি পোস্টে চাকরি করে। ওকে, তাহলে ডেজিগনেশন থাকতে পারে, ডিইএস মানে হচ্ছে ডেজিগনেশন। এরপরে এমপ্লয়ির কি থাকতে পারে, এরপরে এমপ্লয়ির ধরেন স্যালারি থাকতে পারে, ধরেন এই তিনটা ফিল্ড নিয়ে আমি একটা টেবিল আঁকা শুরু করতেছি। ওকে, তার মানে এটা হচ্ছে আমার একটা এমপ্লয়ি টেবিল, এটা হচ্ছে আমাদের কি এমপ্লয়ি টেবিল। ওকে, তার মানে একটা এমপ্লয়ি টেবিল, এই টেবিলের নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। তার মানে লিখে দিছি ইএমপি, মানে সংক্ষেপে আমি লিখে দিলাম ইএমপি, দ্যাটস মিন এমপ্লয়ি টেবিল। এখন এই এমপ্লয়ি টেবিলের মধ্যে নেম নামে এক দিলাম। নেম কি দিতে পারি, ধরেন ফেক ডাটা দিয়ে আমি বি সি এবং কি ডি। ডেজিগনেশন দ্যাটস মিন একটা কোম্পানিতে যারা চাকরি করে তাদের একটা পোস্ট থাকে, পোস্টটাকে আমরা ডেজিগনেশন বলতেছি। তাহলে পোস্ট মনে করেন আমি দিলাম হচ্ছে 2A 2B 2C এবং হচ্ছে 2D। মানে ডেজিগনেশন হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ডেজিগনেশন থাকতে পারে, যেমন হচ্ছে জিএম, পিএম, ম্যানেজার। সো এইগুলো ইউজ না করে আমরা শুধুমাত্র দিয়ে দিছি 2A 2B 2C 2D, মানে বুঝার ক্ষেত্রে দিয়ে দিলাম, ফ্যাক্ট দিয়ে দিলাম। এরপরে এখন আসি স্যালারি। তো স্যালারির ক্ষেত্রে আমি দিলাম ধরেন সিম্পলি ডাটা দিই, খুবই কম সংখ্যক ডাটা দিই। সেখানে ধরেন 4000, 2000, 6000 আর ধরেন হচ্ছে 9000, এরকম স্যালারি পায় তারা। এখন আমার প্রয়োজন হচ্ছে যে এই যে একটা এমপ্লয়ি টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিলের মধ্যে একটা কোম্পানিতে হিউজ অফ অ্যামাউন্ট এমপ্লয়ি থাকে। তো এই সবার এমপ্লয়ি যে সময় অনেক বেশি থাকবে, তখন আমি চাচ্ছি সবচেয়ে মিনিমাম কে স্যালারিটা পাই, সবচেয়ে মিনিমাম। সেক্ষেত্রে আমি কিভাবে এটা বের করতে পারি এই টেবিল থেকে? তো সেটা বের করার জন্য আমরা এখানে লিখতে হবে সিলেক্ট, SELECT, সিলেক্ট। ওকে, এই যে সিলেক্ট যে কথাটা আছে, এটা আমাদের সবসময় লিখতে হবে। ওকে, যেহেতু আমরা সিলেক্ট করে এগুলোকে নিয়ে আসতেছি। ওকে, তার মানে আমি কি করতে যাচ্ছি, আমাদের মিনিমাম যেটা আছে সেটা নিয়ে আসতে হবে। সিলেক্ট এর লিখতে হবে MIN, মানে হচ্ছে মিনিমাম। এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কলামের মিনিমামটা বের করতে চাচ্ছি সেই কলামটা লিখে দিতে হবে। তাহলে এখানে কি আছে, স্যালারি যেহেতু আছে লিখে দিলাম। তার মানে সিলেক্ট মিনিমাম স্যালারি ফ্রম FROM, ফ্রম মানে হচ্ছে কোন টেবিল থেকে, তার মানে হচ্ছে আমাদের টেবিলের নাম কি, এমপ্লয়ি টেবিল। তার মানে লিখে দিচ্ছি EMP। সো এই কমান্ডটা যদি আপনি চালান, তাহলে হচ্ছে আপনার এই টেবিল থেকে সবচেয়ে যে মিনিমাম স্যালারিটা পাই সেটা আপনি সর্ট আউট করে মানে বের হয়ে চলে আসবে। তার মানে এখানে তো কয়টা ডাটা দিছি আমি, 1টা 2টা 3টা 4টা, তো এটা তো আমরা হাতেই গুনে ফেলতে পারি। এখানে যদি 1000 2000 লাইক 1 মিলিয়ন 2 মিলিয়ন ডাটা থাকে একটা টেবিলের মধ্যে, তখন তো আমাদের হাতে খুঁজে একটা একটা করে বের করা সম্ভব না। তখন সিম্পলি এই কমান্ডটা চালিয়ে দিলে আমাদের এই টেবিল থেকে মিনিমাম যে স্যালারিটা সেটা বের হয়ে আসবে। ওকে, তো এই ক্ষেত্রে এখন কি আসবে, এখানে 4000 2000 6000 9000, দ্যাটস মিন এখানে হচ্ছে এই কমান্ডটা চালিয়ে আমরা কি কত পাবো, আমরা পাবো হচ্ছে 2000, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম স্যালারি হচ্ছে 2000। এর ডেজিগনেশন কি, ডেজিগনেশন হচ্ছে 2B, এর নেম কি, এর নেম হচ্ছে লোগা B। ওকে, সো এইভাবে চলে আসবে। এখন আমি চাচ্ছি যে না, এই যে টেবিলটা যেন আছে, এই টেবিল থেকে ম্যাক্সিমাম ডাটাটা আমি বের করে চাচ্ছি, মানে ম্যাক্সিমাম স্যালারি কে পাই সবচেয়ে বেশি। তাহলে আমার মানে এই যে কোয়েরিটা যেন আছে, কোয়েরি সেম থাকবে, কোয়েরি কখনো চেঞ্জ হবে না। চেঞ্জটা শুধুমাত্র এখানে হবে
এই যে সিলেক্ট লেখার পর যেন আমি মিনিমাম লিখছি, এখানে আপনার লিখে দিতে হবে ম্যাক্সিমাম, মানে হচ্ছে MAX, এখানে আপনি লিখে দিতে হবে কি ম্যাক্সিমাম, MAX মানে হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে সিলেক্ট ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কলামটা বা ফিল্ডটার নাম লিখে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের স্যালারি ফিল্ডের উপরে বেস করে আমরা ম্যাক্সিমামটা নিয়ে আসতে চাচ্ছি, তার মানে ফ্রম এমপ্লয়ি টেবিল, অর্থাৎ টেবিলের নামটা ফ্রম দেয়া টেবিলের নাম বলে দিবেন। তার মানে আমার এই টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি, তার মানে লিখে দিছি কি এমপ্লয়ি। তাহলে এই কমান্ডটা চালাইলে আমার সবচেয়ে বেশি যে স্যালারি পাই তার ডাটাটা চলে আসবে। সেক্ষেত্রে এখন এখানে কি আসতে পারে, সবচেয়ে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি 9000, তার মানে 9000 চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি কমান্ড, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, এরপরে মিনিমাম গেল, আমি এখানে একটু মার্ক করে রাখি আমার কি কি যাচ্ছে। প্রথম গেছে হচ্ছে মিনিমাম MIN, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম MAX। এখন ধরেন সামেশন মানে সাম, ধরেন কেউ বললো যে এই যে টেবিলটা যেন আছে, এই টেবিলের মধ্যে যতগুলো এমপ্লয়ি আছে সবগুলো এমপ্লয়ির স্যালারি যোগ করে আমাকে দেখাও। ধরেন একটা অফিসার হায়ার যে কর্মকর্তা আছে সে বলছে যে এই মাসের যে স্যালারিটা আছে স্যালারি কত দিতে হবে, তাহলে স্যালারি কত দিতে হবে সেটা বোঝার ক্ষেত্রে আমরা কি করতে হবে, যে এমপ্লয়ি টেবিলের মধ্যে স্যালারি যতগুলো আছে সবগুলো আমরা যোগ করব। তো যোগ করার পর একটা তো অ্যামাউন্ট আসবো, এই অ্যামাউন্টটা তো সবাই ভাগ করে নিবে। তাহলে হচ্ছে এখন যদি আমি সামেশন করতে চাই সবার স্যালারিতে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কোয়েরি সেম থাকবো, সিলেক্ট এই যে ম্যাক্স যেন আছে এই ম্যাক্সের পরিবর্তে আমরা লিখে দিব হচ্ছে সাম, SUM। এই সাম মানে হচ্ছে সামেশন মানে যোগ করা, সিলেক্ট সাম কোন ফিল্ডের উপরে বেস করে স্যালারি, ফ্রম এমপ্লয়ি টেবিল, ফ্রম দেয়া এই যে EMP মানে হচ্ছে এমপ্লয়ি টেবিল। সো এই কমান্ডটা যদি আপনি চালান তাহলে হচ্ছে এই স্যালারি ফিল্ডের সবগুলো স্যালারি যোগ হইয়া অটোমেটিকলি আপনাকে অ্যামাউন্টটা দেখাবে। এটা হচ্ছে সাম, আমি আবার বলতেছি সাম, সিলেক্ট সাম কোন ফিল্ড স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবিল। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি ধরেন আমরা আর কি করতে পারি, ধরেন আমি চাচ্ছি যে এই টেবিলটাকে অ্যাভারেজ আমরা কি চাচ্ছি, যে অ্যাভারেজ ABG মানে হচ্ছে অ্যাভারেজ ডাটাটা বা অ্যাভারেজ স্যালারিটা আমরা বের করতে চাচ্ছি। অ্যাভারেজ দ্যাটস মিন অ্যাভারেজ হচ্ছে কেউ তো বেশি স্যালারি পায়, কেউ তো কম স্যালারি পায়, কেউ তো মিডিয়াম স্যালারি পায়। এখন সবগুলো যোগ করার পর অ্যাভারেজ একটা ভ্যালু আসবে, অ্যাভারেজ কত হয় এই একটা ভ্যালুটা আসবে। এখন এই অ্যাভারেজ ভ্যালুটা আমরা গাণিতিকভাবে কিভাবে বের করি, গাণিতিকভাবে বের করার বিষয়টা হচ্ছে যে ধরেন আমি একটু বোঝানোর চেষ্টা করি বেসিকটা। ধরেন আপনার এখানে কিছু ডাটা আছে লাইক 2, 4, 6 আর হচ্ছে ধরেন 8, 1, 2, 3, 4, এখানে 4টা ডাটা আছে। এখন আপনাকে বলা হয়েছে যে এই 4টা ডাটার উপরে বেস করে অ্যাভারেজটা বের করে দেখেন। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই 4টা ডাটা যোগ করব। তাহলে যোগ যদি আমি করে দেই তাহলে হচ্ছে কি আছে এখানে 2 আর 4 কত 6 আর 6 কত 12 আর 8 কত 12 আর 8 মানে হচ্ছে আমার কত পাইছি 20 পাইছি। ওকে, 20 পাওয়ার পর এখানে কয়টা ডাটা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 20কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 20-রে 4 দিয়ে ভাগ করার পরে আমরা কত পাবো, যে 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 4 4 16 মানে 5 হয় না, তাহলে 5, তার মানে এই ডাটাগুলোর অ্যাভারেজ কত 5। সো এগুলা বেসিক ম্যাথমেটিক্স, যারা বেসিক ম্যাথমেটিক্স না বুঝেন তাহলে হচ্ছে এটা একটু বুঝতে প্রবলেম হবে। অ্যাভারেজ মানে হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করার পরে নির্দিষ্ট সংখ্যা যে কোয়ান্টিটি আছে সেটাতে ভাগ করার পরে আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। সো এইভাবে অ্যাভারেজটা আমরা বের করতে চাই। এখন আমরা যদি ডাটা বেজের অ্যাভারেজটা বের করতে চাই তাহলে সিম্পলি আমরা কি করতে পারি, আমাদের কোয়েরি বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেম থাকবে, আমরা জাস্ট খালি এখানে লিখে দেবো ABG দ্যাটস মিন হচ্ছে অ্যাভারেজ। তাহলে সিলেক্ট ABG মানে হচ্ছে অ্যাভারেজ কোন ফিল্ডের উপরে বেস করিয়া, স্যালারি ফিল্ডের উপরে বেস করিয়া কোন টেবিল থেকে, ফ্রম EMP মানে হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে। তার মানে এই কমান্ডটা যদি আমি চালাই তাহলে হচ্ছে এই সবগুলো ডাটা কি হবে, যোগ হবে। যোগ করার পর এখানে কয়টা ডাটা আছে 1 2 3 4 দিয়ে ভাগ হবে। ভাগ করার পরে যে ডাটাটা আসবে সেই ডাটাটাকে আপনাকে প্রিন্ট করে দেখাবে, মানে হচ্ছে এটাকে আপনি অ্যাভারেজ বের করবেন। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো
যারা কম্পিউটার নাই, কম্পিউটার যদি এই কমান্ডগুলো আপনি ট্রাই করেন তাহলে হচ্ছে ইজিলি মাথা আমাদের ক্যাচ হবে। এবং পরীক্ষার হলে যে সময় এই কমান্ডগুলো লিখতে হবে বা বোর্ড কোয়েশনে আসবে সেক্ষেত্রে একটু ট্রাপ হয়ে যাবে। সেক্ষেত্রে খাতা কলমে মুর অ্যান্ড মুর ট্রাই করতে হবে। খাতা কলমে মুর অ্যান্ড মুর এই কমান্ডগুলো যদি ট্রাই করেন, এই পর্যন্ত আমি যতগুলো অনেকগুলো কোয়েরি আপনাদেরকে শিখে আসছি, মানে তিনটা ছয়টা লেকচার তো আমি এই কোয়েরিগুলো চালাতে মানে শিখাইছি কীভাবে কী করতে হয়, কীভাবে ডাটাবেস থেকে ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসতে হয় বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে, হোয়ার কন্ডিশনও কিন্তু আমি দেখিয়েছি। সো এইভাবে ব্যবহার করার পর কীভাবে করতে হয় এগুলো কিন্তু মাস্ট বি পরীক্ষার হলে আসবে। এই ডাটাবেস থেকে কিন্তু অনেক সময় 2টা সৃজনশীল আসে, অনেক সময় একটা সৃজনশীল আসে। সো একটা সৃজনশীল দুদিন আসে তাহলে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু আসবেই। সো এগুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ খাতা কলমে এগুলো লিখতে হবে। আর যাদের পিসি আছে বা কম্পিউটার আছে তারা সেখানে প্র্যাকটিস করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি।